মংলা থেকে খুলনা যাওয়ার পথে আপনাদের জন্য ভিডিওটি রেডি করে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, সবাই দেখেন, এই যে আমার বাম পাশে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই বর্ষার সিজনে বিলের পর বিল, খালি মাঠ, কত সুন্দর দেখা যাচ্ছে। নষ্ট হচ্ছে না, ওটা আবার ওই যে রিফাইনিং হয়ে আবার চলে যাচ্ছে, নদীতে যাচ্ছে। কুলিং করলে তো ওটা রিফাইনিং দরকার আছে, কারণ হচ্ছে যে কি ময়লা যখন ধুইতে যায় ওটা রিফাইন করা লাগে। কুলিং এটা তো জাস্ট করতে এটা তো তখন স্টিম দিয়ে তো ইয়ে হয়। তাহলে পুরো এত সমস্যা নেই, স্টিমটা কাজে লাগে। ওই যে জিজ্ঞেস করলাম একটা কথা সত্য, ওটা মালা দিল। আমি গেলাম না এতে রামপাল থেকে পায়রা থেকে আসলাম না, এখানে তো একটা রিয়েক্টর, ওখানে দুইটা এরকম বড় বড় এর থেকে আরো বড় বড় এটা থেকে বড়। হ্যাঁ, আমরা তো একেবারে কাছে গেছি, বিশাল বিশাল। এটা তো যাইতে চাইছিলাম, ও হ্যালো গাইস, ওয়ালাইকুম আসসালাম। না, বর্তমান রামপাল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ, এই যে খেতে একটু বিদ্যুৎ। হ্যাঁ দেন গাইস। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই গাইস। এই তো আমরা এই যে বাগেরহাট, এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছি আর কি, আমার রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, এই যে নামাজ পড়ে রওনা দিব। ওকে ঠিক আছে ভাইয়া, ওকে ওকে গাইস। আর খাবার ওখানে আমরা পায়রাতে একেবারে ওখানে বসে কি এটা এলপিজি টিউব যেটার মধ্যে গ্যাস রাখি, এই যে প্ল্যানগুলো দেখতে ওখানে যে খাবার খাওয়াইছে তারা মাছই খেয়েছে। এসে মনে করলাম মাছ খাবো, মাছের মাছ একটু দিই না, বাজার দিয়ে তো গেছি মাছের বাজার খালি রুই মাছ।